এই কেএনসিপিআই তো 20 জন সাংসদ বিশ্বাসঘাতক, তৃণমূল মমতাদিকে তার ছবি ব্যবহার করে দল থেকে তারা জিতে দিল্লি গেলেন। এখন তারা হঠাৎ এনসিপিআই আর বিজেপির কাছে যাওয়ার চেষ্টা করছেন। দেখুন, বিজেপির সঙ্গেই বৈঠক করছেন, বিজেপির পারপাস সার্ভ করছেন। কত বড় বিশ্বাসঘাতক, কত বড় বিশ্বাসঘাতক। তা মুখ্যমন্ত্রী তো স্বাভাবিক ব্যাপার যে ওখানে ভূপেন্দ্র যাদবজি, নিশিকান্ত দুবেজি যারা বিজেপি নেতা তাদের সঙ্গে এদের মাখামাখি করছেন। কেউ কেউ আরও কয়েকজন নেতার সঙ্গে দেখা করছেন, কেউ প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন, কেউ অমিত শাহজির কাছে যাচ্ছেন। তো সেখানে তারা তো বিজেপি হয়ে গেছেন বকলমে। তো সেই কারণেই এখানকার মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে হয়তো দেখা করবেন। শুধু তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা নয়, প্রত্যেকটি ভোটার যারা 24 সালে বিজেপি বিরোধী ভোট দিয়ে এই এমপিদের জিতিয়েছেন তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ব্যক্তি স্বার্থে, সম্পূর্ণভাবে ব্যক্তি স্বার্থে এরা বিজেপির কোলে দোল খেতে যাচ্ছে। বিজেপির সঙ্গে কি এনসিপিআই মিলে যেতে পারে, এই জল্পনা যখন তুঙ্গে, তারই মধ্যে গতকাল নবান্নে 40 মিনিট সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এনসিপিআই এর লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে নবান্নে মিনিট 40-এর বৈঠক হলো এবং শতাব্দী রায় তার সঙ্গে ফোনে কথা বললেন শুভেন্দু অধিকারী। এখনই দিল্লি যাওয়া সম্ভব নয়, সেই কারণে চাইলে কলকাতায় বৈঠক হতে পারে, এমনটাই নবান্ন সূত্রে জানা গিয়েছে। আজকে বৈঠক হওয়ার কথা ছিল, আজকে এনডিএর বৈঠক রয়েছে সকাল 9:30 আপনারা জানেন। এবং আজকে আগে কথা ছিল যে আজকে দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক হতে পারে এনসিপিআই এর সাংসদদের। যদিও আজ নয়, গতকাল রাত্রেই কিন্তু বৈঠক করে ফেললেন এনসিপিআই এর লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। নবান্নে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে 40 মিনিটের বৈঠক তিনি করলেন। এমনকি টেলিফোনে শতাব্দী রায়ের সঙ্গে কথাও হলো শুভেন্দু অধিকারী। আজ দিল্লিতে এনডিএর বৈঠক রয়েছে, যেখানে ডাকা হয়েছে এনসিপিআইকে। বিজেপিতে মিশে যাওয়ার জল্পনার মধ্যেই আজ এনডিএর বৈঠকে এনসিপিআই। এনডিএ বৈঠকে থাকার জন্য ডাক পেয়েছি জানালেন কাকলি ঘোষ দস্তিদার। সকাল 9:30 এনডিএর বৈঠক শুরু হবে, বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের এই বৈঠক নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন দেখুন। এনসিপিআইতে যোগ দিয়েছেন, মানে তৃণমূল কংগ্রেসে ছিলেন, সেখান থেকে এনসিপিআইতে গেছেন। এনসিপিআই একটা ভিন্ন রাজনৈতিক দল। তো সেই রাজনৈতিক দলে যারা আছেন তারা কি করবেন, কোথায় মিটিং করবেন, কবে মিটিং করবেন, কি সিদ্ধান্ত নেবেন, এটা একদমই তাদের কালেকটিভের ব্যাপার। সুতরাং এই বিষয়ে এনসিপিআইয়ের কালকে দিল্লির মিটিংয়ে কি হবে, মিটিংয়ের পর তারা কি করবেন বা মিটিংয়ে কি সিদ্ধান্ত নেবেন, এগুলোর সঙ্গে আমাদের কোনো যেহেতু যোগাযোগ নেই, তাই এ নিয়ে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই, মাথা ঘামাবার কোনো প্রয়োজন নেই। একটা অন্য রাজনৈতিক দল, তারা যদি সম্মিলিতভাবে গণতান্ত্রিক উপায়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন, সেটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার, তাদের কালেকটিভের ব্যাপার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।